কোন যুক্তিতেই বিশ্বকাপ না খেলাকে সমর্থন করেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। আইসিসির পরের ইভেন্টে রানা তানজিদরা ভালো করবে বলে বিশ্বাস। পাকিস্তান সিরিজে ভালো করার পুরস্কার পেলেন তানজিদ তামিম। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ডাক পেলেন আসন্ন পিএসএল-এ। ডাইরেক্ট সাইনিংয়ে দলে টানল পেশোয়ার জালমি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিপাকে ক্রিকেট। পর্যাপ্ত ডিউক বলের অভাবে শঙ্কায় ইংলিশ কাউন্টি মৌসুম। এয়ার ফ্রেইট চার্জ বেড়েছে 3 গুণ, অভিযোগ দিলীপ জাচোদিয়ার। ভিয়েতনাম সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাটিতে শেষ অনুশীলন বাংলাদেশের। 2 ম্যাচে জয় চান জামাল কাবরেরা। দলের সঙ্গেই থাকবেন ইনজুরি আক্রান্ত মুরসালিন। এবং এশিয়ান কাপ শেষে দেশে ফিরল ইরানের নারী ফুটবলাররা। বিমানবন্দরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর উপচে পড়া ভিড়। যুক্তরাষ্ট্রকে বয়কট করার সিদ্ধান্ত ফুটবল ফেডারেশনের। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক হলেও পরবর্তী বিশ্বমঞ্চে লিটনরা ভালো পারফরমেন্স উপহার দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। রমিজ প্রশংসা করেছেন মোস্তাফিজ, নাহিদ রানাদের। তানজিদ তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ এই ধারাভাষ্যকার। বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চলল, তবে এখনও আলোচনায় মেগা ইভেন্টে বাংলাদেশের অংশ না নেয়ার বিষয়টি। সরাসরি না হলেও এ বিষয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান। দেশে এখনও এই ইস্যু প্রাসঙ্গিক। ক্রিকেট কূটনীতির ব্যর্থতা খতিয়ে দেখতে হবে সরকারি তদন্ত। বাংলাদেশ পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিয়েছেন রমিজ রাজা, যিনি ভয়েস অফ পাকিস্তান ক্রিকেট নামেও পরিচিত। আইসিসি ইভেন্টে কমেন্ট্রি বক্সে নিয়মিত সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে মিস করেছেন বাংলাদেশ দল ও সমর্থকদের। Did you miss Bangladesh team in the World Cup? বাংলাদেশ দল ও ফ্যানদের আমি বিশ্বকাপে মিস করেছি। পাকিস্তানও তাদের পক্ষে লড়াই করেছে। খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে একটা বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক। ক্রিকেটারদের বিষয়টা আমি বুঝতে পেরেছি, তাদের ভেতর দিয়ে কি গেছে। এর পেছনে বড় একটা কারণও ছিল। পরবর্তীতে আমরা যখনই বাংলাদেশ দলকে বিশ্ব মঞ্চে দেখব, আশা থাকবে তারা সেখানে ভালো পারফরমেন্স উপহার দেবে। বিশ্বকাপে না খেলার হতাশা কিছুটা হলেও ঘুচেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, যে সিরিজে বল হাতে দাপট দেখিয়েছেন নাহিদ রানা, মোস্তাফিজ। 2 টাইগার পেসারকে প্রশংসায় ভাসালেন রমিজ রাজা। কিছুদিন আগে আমার কাছে কেউ একজন জানতে চেয়েছিল, বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে দলে নিলে তুমি কাকে নেবে? আমি মোস্তাফিজের নাম বলেছি। সে বিশ্বমানের বোলার। আপনি তাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারবেন। চাপে থাকলে তার হাতে বল তুলে দেবেন, সে আপনার কাজ করে দেবে। টি-20তে নাহিদের মতো গতিময় বোলার দেখা যায় না। গেল 1 বছরে সে অনেক উন্নতি করেছে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করছে। কখন বাউন্সার করতে হবে সেটাও নাহিদ জানে। সে যদি পাকিস্তান দলে থাকতো তবে এই মুহূর্তে 3 ফরম্যাটেই সে খেলতো। নাহিদ বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা। ওপেনার তানজিদ তামিমকে নিয়েও বেশ আশাবাদী রমিজ। বিপিএল এর পর পাকিস্তান সিরিজেও ধারাবাহিক রান পেয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। রমিজের বিশ্বাস, একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখাবেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের বলেছিলাম তানজিদ তামিমকেও দলে নিন। সে সম্ভাবনাময় ক্রিকেটার, বড় শট খেলায় পারদর্শী। পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলবেন তানজিদ তামিম। সরাসরি চুক্তিতে টাইগার ওপেনারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। পিএসএল এর দলটিতে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নাহিদ রানা ও শরীফুল ইসলামকে। রমিজ রাজার কথা শুনেই কিনা তানজিদ তামিমকে দলে নিতে দেরি করেনি পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অপেক্ষায় বাংলাদেশি ওপেনার। জাতীয় দলের সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তানজিদ ছিলেন অনবদ্য। ওয়ানডেতে প্রথমবারের মতো পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যাট হাতে ছিলেন সবচেয়ে উজ্জ্বল। জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তার ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে আলাদাভাবে কথা বলতেই হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে 1 ইনিংসে দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 7 ছক্কার রেকর্ড গড়েছেন। মিরপুর স্টেডিয়ামে 1 ওয়ানডেতে সর্বোচ্চ 6-এর রেকর্ডও সেটা। 17 ছক্কায় ওডিআই পাওয়ার প্লেতে দেশের সর্বোচ্চ ছক্কার মালিক জুনিয়র তামিম। 2025 সালে 55 ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-20 মিলিয়ে দেশের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন রেকর্ড গড়েন, যার মধ্যে 41 ছক্কা আন্তর্জাতিক টি-20-তে, সেটিও পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ। বিপিএলে তার এক মৌসুমে 29 ওভার বাউন্ডারিও ম্যাক্সিমাম।
এমন একজন হার্ড হিটিং ইনফর্ম ওপেনারকে ছাড়তে চায়নি পিএসএল ফ্র্যাঞ্চাইজি। সরাসরি চুক্তিতে তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আর এতে ইয়েলো স্টর্মের বর্তমান স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো ৩। নাহিদ রানা ছিলেন আগেই, সম্প্রতি শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। এবার নাহিদ শরীফুলের সঙ্গী তামিম। ২৬ মার্চ পর্দা উঠবে পিএসএল-এর। মাইনর ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারলে শুরু থেকেই জালমির হয়ে মাঠে নামতে পারবেন তানজিদ। যদিও পুরো আসরের জন্য হয়তো এনওসি পাবেন না তিনি। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য আবার ফিরতে হবে দেশে। পিএসএল-এ এবার খেলবেন বাংলাদেশি ৬ ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমনকে সাইন করিয়েছে লাহোর কালান্দার্স। আর নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন রিশাদ হোসেন। আবারও যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ক্রিকেট। এবার ইংল্যান্ডের ঘরোয়া আসর কাউন্টিতে পড়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের কালো ছায়া। পর্যাপ্ত ডিউক বলের ঘাটতি এবং এয়ার ফ্রেইট চার্জ ৩ গুণ বৃদ্ধির কারণে ইংল্যান্ডের আসন্ন ঘরোয়া মৌসুম এখন গভীর সংকটে। কারখানায় বল থাকলেও যুদ্ধের কারণে তা পৌঁছানো যাচ্ছে না নির্দিষ্ট গন্তব্যে। বারুদ আর গোলার গন্ধে যখন আকাশ ভারী, তখন সুদূর ইংল্যান্ডের কাউন্টি ক্লাবগুলোতে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। ৩ এপ্রিল শুরু হতে যাওয়া ইংলিশ ক্রিকেট মৌসুমের আগে ড্রেসিং রুম কিংবা নেটস সবখানেই এখন একটাই আলোচনা, বল কই। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ম্যাচ, আর সেই আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ হাতে সেলাই করা চকচকে ডিউক বল। কিন্তু এবার সেই লাল বলের চিরচেনা দাপট ম্লান হওয়ার পথে। ঐতিহ্যবাহী ডিউক বল কোনো সাধারণ ফ্যাক্টরি পণ্য নয়। ব্রিটিশ গরুর চামড়া, চেরাপুঞ্জি বা চেস্টারফিল্ডের ট্যানিং হয়ে পাড়ি জমায় দক্ষিণ এশিয়ায়। সেখানে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় প্রাণ পায় এই লাল বল। কিন্তু ফেরার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন কার্যত রণক্ষেত্র। এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। ডিউক বলের মালিক দিলীপ জাজোদিয়া জানিয়েছেন এক ভয়াবহ তথ্য, যেখানে প্রতি কেজি বল পরিবহনে খরচ হতো $5, যুদ্ধের অজুহাতে এয়ারলাইন্সগুলো চাচ্ছে এখন $15, অর্থাৎ খরচ বেড়েছে ৩ গুণ। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে কিছুটা কৌতুক মেশানো আক্ষেপ জাদুদিয়ার কণ্ঠে। তিনি বলছেন, আগে জানলে ডোনাল্ড ট্রাম্পকে একটা ফোন দিয়ে বলতেন ক্রিকেট মৌসুম শুরুর আগে যেন এই হামলাগুলো না হয়। রসিকতা বাদ দিলে বাস্তবতা হলো 18টি ফার্স্ট ক্লাস ক্লাবকে বলা হয়েছে মাত্র 50% বল দিয়ে মৌসুম শুরু করতে। ইসিবি কর্মকর্তাদের মতে এটা পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটা ওয়েক আপ কল। যুদ্ধের প্রভাব যে শুধু তেলের বাজার বা শেয়ার বাজারে সীমাবদ্ধ নয়, তা এখন টের পাচ্ছে ক্রিকেটের মক্কা খ্যাত ইংল্যান্ডও। মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরের ভূ রাজনীতি। গালফ ওয়ারের ননসেন্স পরিস্থিতির কারণে লাল বলের যোগান অর্ধেকেরও নিচে নেমে গেছে। পিএসএল-এ পেশোয়ার জালমিতে ডাক পেলেন তানজিদ হাসান তামিম।